ডিটেকটিভ হিরো আমার রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া উচিত, কারণ আমি আবিষ্কার করে ফেলেছি ইন্সপেক্টর উল্টো পিঠ মাদ। ঠিক ঠিক, জি হ্যাঁ, লায়ন উল্টালে নাম্বার 7 হয়। ঠিক আছে, একদম ঠিক। এই জন্য কি আব্দুল নাম্বার 17 পেছনে ছুটেছ? জি না, 17 উল্টে একেবারে লায়নের সামনে এসে দাঁড়িয়ে। খুব ভালো করেছ। মাসল চেহারা 2 ধরনের লোক দেখতে পায়। এক, যারা আমার কাছের লোক, আর 2, যাদের স্থায়ী ঠিকানা হয় গোরস্থানে। তুমি আমার কাছের লোক। সুতরাং আব্দুল্লাহকে খুন করে এর প্রস্তাবে রাজি না হয়ে আব্দুল্লাহ এবং অন্যান্য পুলিশ অফিসারদের মতো তুমিও মারা যাবে। তার আগে আপনি যাবেন কবরে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে অ্যারেস্ট করবে? হ্যাঁ, করো। তার আগে 1 মিনিট সময় কি তোমার কাছ থেকে ধার নিতে পারি? হ্যাঁ, লোক মা, বিনা, ভাইয়া, ভাইয়া, মুরাদ, ভাইয়া, 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 মুরাদ। এবার বলো, কি চাও? আমার বন্ধুত্ব না ওদের মৃত্যু? না না, প্লিজ ওদের ছেড়ে দিন। আমার মার বলে কোনো ক্ষতি করবেন না। মার বিনার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। একেই না বলে ভাই, একেই না বলে সন্তান। বলুন আমাকে কি করতে হবে? রাইট, নকল নকল আব্দুল্লাহ সেজে তুমি সরকারি চাকরি করবে, কিন্তু কাজটা করবে আমার। বিনিময়ে তোমার মা বোনের চিকিৎসা হবে, আর তোমার অ্যাকাউন্টে জমবে রাশি রাশি টাকা। কিন্তু আপনি যদি কথা না রাখেন? আমি বেইমানি করি দেশ আর জাতির সাথে, নিজের লোকের সাথে না। রোজ এসে ওদের দেখে যেও, দেখবে ওরা ভালো আছে। গুড বাই নিউ আব্দুল্লাহ। ওয়েট, আর হ্যাঁ, এই ছবিটা নিজের কাছে দেখো, তাহলে আমাকে কোনোদিন ভুলবে না। যাও। ভাই, ও যদি সবকিছু ফাঁস করে দেয়? দেবে দেবে না, আমি লায়ন। আমিও আজরাইলের কাছে ফাঁস করে দেব ওর মা বোনের কথা। যুদ্ধ। আমার বন্ধু কমিশনার যুদ্ধ ঘোষণা করেছে, তাহলে আমিও যুদ্ধ চাই। হ্যাঁ, আমিও যুদ্ধ চাই। আমি লায়ন, 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 লায়ন। সিংহ, জঙ্গলের রাজা, আর রাজার সাথে প্রজার যুদ্ধ। কিন্তু আমার এই যুদ্ধ হবে বিনা রক্তপাতে, এবং এই যুদ্ধে আমি জিতবই। ভাই, কেমন করে? কেমন করে দেখবি? আয়। ওরা হলো আমার ঢাল তলোয়ার, গোলা বারুদ, ফটাফট ফুটবে। আরো দেখবি। আয়।
দেখবি? আয়। দেখেছিস? আয়। বেরিয়ে আয়! পুলিশ তোকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ওই যে এসে গেছে আমার বন্ধুর দল। যাই, যুদ্ধের আগে নিশ্চয়ই কিছু বক্তৃতাবাজি আছে। এই! হুম। আরে বন্ধু, তুমি এসে গেছো আমাকে উদ্ধার করতে, হ্যাঁ? আমি তোকে শেষবারের মতো অনুরোধ করছি, আইনের হাতে আত্মসমর্পণ কর। নইলে তুই দেখতেই পাচ্ছিস পুলিশের কতগুলি বন্দুকের দল তোর মাথা লক্ষ্য করে দাঁড়িয়ে আছে। বোকাচন্ডী কমিশনার, তুই কি জানিস আমার কতগুলো বন্দুকের নল তোদের বুক লক্ষ্য করে হুকুমের প্রতীক্ষা করছে? কিন্তু আমি রক্তপাত চাই না, চাই চলে যেতে। তুই তো জানিস আমার ছোট্ট একটা জাহাজ আছে, ওতে চড়ে আমি চলে যেতে চাই। তুই আজ যেতে পারবি না, কারণ এখান থেকে বেরিয়ে যাবে সমস্ত পথ বন্ধ। কে বললো রাস্তা খোলা? এই খোকা, আমার গোলা বারুদ দেখা। হ্যাঁ, দেখে নে কমিশনার, ভালো করে দেখে নে আমার গোলা বারুদ। এবার কান করে শুনে নে, আমি 25 মিনিটের মধ্যে এই স্থান ত্যাগ করব। চ্যালেঞ্জ বন্ধু, আগামী 25 মিনিটের মধ্যে আমি একটা জিপ চাই। যদি জিপ না পাই তাহলে প্রতি 5 মিনিটে একটি করে লাশ পড়বে। ওকে কমিশনার, ওকে। দে, ফেলে দে। অনাত্মীয় একজন মরে গেল, তাতেই এত বড় চিৎকার? যখন তোর বোন মুরাদের মা আব্দুল্লাহর বউ মারা যাবে তখন কি করবি? হ্যাঁ, সময় 20 মিনিট, মানুষ 4 জন, বাকি তোমার অভিরুচি। আমি তোমাকে জিমে এনে দিচ্ছি। খবরদার, কেউ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। না মুরাদ, মুরাদ, কথা শোনো। নামো সবাই। শাবাশ মুরাদ, একেই বলে বুদ্ধিমান। আমি সরি স্যার। শালা কমিশনারের বাচ্চা, তোর সিপাহী হওয়ার যোগ্যতাও নেই। একজন ক্ষেত মজুর থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই দেশের সিপাহী। কসম আল্লাহর, সিপাহী কি আজ আমি তোকে বুঝিয়ে দেবো। আচ্ছা, এই হাত তোল। ওকে ভাই। লায়ন, আমি তোমার কথা মতো জিপ এনেছি। আমার মা বোন ঋতু আর মধুকে ছেড়ে দাও। হ্যাঁ সত্যি। এই, ওদেরকে নিয়ে আয়। মুরাদ, তুমি আমার আপন লোক। এতদিন আমরা একজন আরেকজনকে অনেক ভেলকিবাজি দেখিয়েছি। তুমি মুরাদ আব্দুল্লাহ সেজেছো, আমাকে দাড়িতে দেখেছো, দাড়ি ছাড়া দেখেছো। এবার শেষবারের মতো তোমাকে একটা জাদু দেখাতে চাই। তারপর এখান থেকে আমরা সবাই বিদায় নিয়ে যার যার মতো চলে যাব। অবাক হচ্ছ? অবাক হবার কিছু নেই। মুরাদ, তুমি শুধু 1 মিনিটের জন্য এই কাপড়ের নিচে থাকবে। অন্তর মন্তর যন্তর ছু। দেখো আমার জাদু।
তুমি কি মনে করেছো বাংলাদেশের ছবির ভিলেনের মতো আমি তোমার গায়ে হাত তুলবো? না, আমি প্রতিশোধ নেব, তবে অন্যভাবে। তুমি জিপ চালাবে, এসো।